हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চটজলদি একটা লাঞ্চের রেসিপি, ঝিঙে দিয়ে চিংড়ি মাছ, যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর তৈরি করাটা কিন্তু ভীষণই ইজি। চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি 500 ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙেগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ঝিঙেগুলোকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমি রান্নাটা করবার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে তেল। এই রান্নাটা হতে কিন্তু বেশি পরিমাণে তেলের একদমই প্রয়োজন নেই, খুব সামান্য পরিমাণে তেল দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এবারে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপরে ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে 10 সেকেন্ড সময় ধরে একটুখানি ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে মিনিট 2 সময় ধরে উল্টে পাল্টে একটু ভেজে নেব। বেশি সময় ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজার দরকার নেই, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। মিনিট 2 সময় ধরে চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো। তারপর ঝিঙেগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। 1 মিনিট সময় ধরে ঝিঙেগুলোকে উল্টে পাল্টে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে লবণ আর হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও মিনিট 2 সময় ধরে ভালো করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু রান্না হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তারপর ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তবে লঙ্কাগুলোকে কিন্তু আমি চিড়ে দিয়েছি। আমি 4টে লঙ্কা দিলাম কারণ এই লঙ্কাগুলোতে ঝাল খুবই কম বলে আমি 4টে দিয়েছি। আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতন লঙ্কাটা ব্যবহার করবেন। তারপর লঙ্কাগুলো দিয়ে সামান্য একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। তারপর জল দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠতে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করেই রেখেছি। মিনিট 2 সময় ধরে ঝোলের সঙ্গে চিংড়ি মাছ আর ঝিঙেগুলোকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা মশলা। আমি ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর ডাস্ট করে নিয়েছি, সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভাজা মশলাটাকে দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল, যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।